হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। তো আজকে আমি ভিডিওটা করলাম একটাই উদ্দেশ্যে, যে এতটা বড় সিলেবাস, তো এই সিলেবাসটাকে আমরা কিভাবে শেষ করব। দেখো, পরীক্ষা হবে কি হবে না সেই সব তো দূরের কথা, কিন্তু আপাতত আমাদের যেটা বলা হয়েছে যে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে পরীক্ষা হতে পারে। তাহলে যদি সেপ্টেম্বরে পরীক্ষা হয় তাহলে হিসেব মতো আমাদের হাতে আর 3টে মাস সময় আছে। অলরেডি আজকে জুনের তোমার ক তারিখ হয়ে গেল, 8 তারিখ তো হয়েই গেল। জুন, জুলাই, আগস্ট, এই 3টে মাস সময় আছে। তো এই 3টে মাসে আমরা এই পুরো যে এত বড় সিলেবাস সেটাকে কিভাবে শেষ করব। দেখো, আজকে আমি শুধুমাত্র 9-10 নিয়েই কথা বলছি, 11-12 নিয়ে কিন্তু কথা বলছি না। তো 9-10-এর ক্ষেত্রে আমাদের টোটাল যে লাইফ সায়েন্সটা আছে, পুরো লাইফ সায়েন্সটা 3টে পার্ট আছে: জুলজি, বটানি, ফিজিওলজি। তো এই 3টে পার্ট আছে। এই 3টে পার্টের এক একটা টপিকের আন্ডারে আবার 5, 6, 7, 8টা করেও চ্যাপ্টার আছে। তো এতগুলো চ্যাপ্টার এত কম সময় কি করে করব। দেখো, যেই চ্যাপ্টারগুলোতে তোমরা স্ট্রং আছো, একদমই তোমরা জানো না, কিচ্ছু জানো না সেটা তো নয়, তোমরা স্ট্রং আছো, তোমরা নিজেরা পড়লেই সেটা বুঝতে পারবে। যেই চ্যাপ্টারগুলোতে তোমরা স্ট্রং আছো সেই চ্যাপ্টারগুলো একদিনে পড়া শেষ করো। ঠিক আছে, একদিনে পড়া শেষ করো সেই চ্যাপ্টারগুলোকে। তো এক একটা চ্যাপ্টার একদিনে পড়ে নাও, এবং ওই চ্যাপ্টার থেকে যা যা কোয়েশ্চেন হয় সেই কোশ্চেনগুলো খোঁজো, খুঁজে খাতায় লেখো, কোশ্চেন নিচে অ্যান্সার, কোশ্চেন নিচে অ্যান্সার, এইভাবে করো। দেখো, আমি সবসময় তোমাদের বলে এসেছি যে পড়তেও হবে, ভিডিও দেখো, সাথে নোট করো, মানে লেখা পড়া, কথাটা তো এটাই, লেখা পড়া। তো লিখতেও হবে, মানে পড়তেও হবে, তার পাশাপাশি লিখতেও কিন্তু হবে। শুধু পড়লে হবে না, লিখতে কিন্তু হবেই। তো এক একটা চ্যাপ্টার পড়ছো, সেই চ্যাপ্টার থেকে যা যা কোয়েশ্চেন হচ্ছে সেই কোয়েশ্চেনগুলো খাতায় লিখে নাও, লিখে তার অ্যান্সারগুলো করো। হয়ে গেল স্ট্রং চ্যাপ্টারগুলো। এবার যেই চ্যাপ্টারগুলোতে তুমি দুর্বল আছো, তোমার কাছে খুব কঠিন লাগে, সেই চ্যাপ্টারগুলোর পেছনে 2 থেকে 3 দিন সময় দাও সেই চ্যাপ্টারটাকে শেষ করতে। ধরো, আমি ধরে নিচ্ছি তোমাদের যে ডিএনএ রেপ্লিকেশন চ্যাপ্টারটা আছে, মানে মলিকিউলার বায়োলজি, তো এই ওখানে 3টে আছে: রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। তো তোমার কাছে রেপ্লিকেশনটা ভীষণ কঠিন লাগে, তো তুমি রেপ্লিকেশনের পেছনে 2 দিন সময় দাও, 2 থেকে 3 দিন সময় দাও, পুরো রেপ্লিকেশনটা হয়ে গেল। তো এরকমভাবে যেই চ্যাপ্টারগুলো তোমার কঠিন লাগে সেইগুলো 2 থেকে 3 দিন সময় নাও, নিয়ে কমপ্লিট করো। তারপর সেখান থেকে তুমি এমসিকিউ সলভ করো, তাহলে দেখবে সেই চ্যাপ্টারটা কিন্তু অনেকটাই ভালোভাবে তোমাদের হয়ে যাবে। এবার কথা হচ্ছে যে শুধু আমার ভিডিও দেখবে, মানে আমার ভিডিও দেখলেই এনাফ, নাকি আরও কিছু করতে হবে সাথে। দেখো, তোমরা যদি আমার ইনভার্টিব্রেট মানে ক্লাসিফিকেশনের যে চ্যাপ্টারটা দেখে থাকো, আমি কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু ইন ডিটেলস পড়িয়েছি। মানে ক্লাসিফিকেশনের তো মনে হয় 10টার ওপর বেশি ক্লাস দেওয়া হয়েছে, তো আমি কিন্তু পুরো ডিটেলসে পড়িয়েছি প্রত্যেকটা চ্যাপ্টার, তারপর তার এমসিকিউ সলভ করিয়েছি। তো এবার কথা হচ্ছে, তুমি আমার ভিডিওটা দেখো, দেখে তোমার কনসেপ্টটা ক্লিয়ার করো। দেখো, এই কম্পিটিটিভ এক্সামে না সেই ভালো, মানে কি বলবো, বাজি মাত করে যার কনসেপ্ট ক্লিয়ার আছে। আর এটা আমি প্রথম থেকেই বলে আসছি, আমাদের স্যারও বলতো, তো আমিও তোমাদের বলছি, আগে কনসেপ্ট ক্লিয়ার করো। একটা চ্যাপ্টারে যখন তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকবে না, সেখান থেকে যাই কোশ্চেন দিক, যত কঠিন কোশ্চেন দিক, তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে। যদি শুধুমাত্র এমসিকিউর ভরসায় থাকো তাহলে কিন্তু বাবা বিপদে পড়তে পারো। তো তুমি আমার ভিডিওটা দেখো। ধরো, ইউরিন ফর্মেশন আমি পড়িয়েছি, তুমি আমার ভিডিওটা দেখলে, দেখে তুমি মোটামুটি তোমার একটা কনসেপ্ট তৈরি হলো যে কিভাবে ব্লাড থেকে ইউরিনটা তৈরি হচ্ছে। এবার আমার ভিডিওটা দেখার পর তুমি বইটাও পড়ে নাও, তাহলে দেখবে আর ইউরিন ফর্মেশন নিয়ে তোমার আর কোনো সমস্যা থাকবে না। তুমি জানবে যে কোন পার্টে কোন জিনিসগুলো আর কি শোষিত হচ্ছে রয়েছে। তো তো তাহলে কি হবে, তোমার জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে।
ঠিক আছে? এবার তুমি সেখান থেকে এমসিকিউ করো। এবার এমসিকিউ দেখো আমিও পড়িয়েছি, প্লাস ইউটিউবে এখন অনেক ক্লাস মানে স্যার ম্যামেরা দিচ্ছে, অনেক ভালো ভালো স্যার ম্যামেরা আছে। তো যেখান থেকে পারবে এমসিকিউ সলভ করো, যেখান থেকে পারবে, বই থেকে করো, ইউটিউব থেকে করো, যেখান থেকে পারবে এমসিকিউ সলভ করো। ঠিক আছে? তাহলে দেখবে হয়ে যাবে। এবার আর একটা কথা, লাস্ট 1 মাস, যদি সেপ্টেম্বরেই পরীক্ষা হয় তাহলে জুন জুলাই হচ্ছে তোমার চ্যাপ্টারগুলো পড়বে, পড়ে তার কোশ্চেন অ্যান্সার সলভ করবে। আর লাস্ট 1 মাস শুধু রিভিশন দেবে, শুধু রিভিশন। যা যা পড়েছো এই 2 মাসে সেই সব কটা জিনিস ধরে 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 রিভিশন করবে আর এমসিকিউ প্র্যাকটিস করবে। যত বেশি এমসিকিউ প্র্যাকটিস করবে তত বেশি তোমার কি বলবো মানে ভালো হবে তোমার আর কি। এবার এমসিকিউটা অবশ্যই ডিটেলস পড়ে, তারপর কোনো চ্যাপ্টার ডিটেলসে না পড়ে কিন্তু এমসিকিউ সলভ করতে যেও না। কারণ কোশ্চেন কী হবে আমরা জানিও না, যেহেতু দীর্ঘ 9 বছর কোনো পরীক্ষা নেই, তো কোশ্চেন কী হবে সেটা আমরা জানি না। আমরা ধরেই নিই যে কোশ্চেন কঠিন হবে, কিন্তু তোমার যদি মানে চ্যাপ্টারটা পড়া থাকে তাহলে কিন্তু তুমি অ্যান্সার করতে পারবে। তো সেটাই বলা যে আগে প্রত্যেকটা চ্যাপ্টার পড়ো, যেইগুলো তোমার স্ট্রং সেইগুলোকে 1 দিন সময় দাও, যেগুলো তোমার কাছে একটু কঠিন লাগে সেগুলোকে 2 থেকে 3 দিন সময় দাও। দেন ওই চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন হতে পারে নিজে সেইগুলো খাতায় লেখো, কেমন? আর যে সাইকেলগুলো আছে সেইগুলো পড়ে খাতায় লেখো, তাহলে দেখবে তোমাদের অনেকটা হেল্প হবে। তো এই ছিল আজকের ভিডিওতে বলার বিষয়বস্তু। তো আশা করি তোমাদের হেল্প হয়েছে। তো যদি এই ভিডিওটা তোমাদের হেল্প হয় তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।